দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিতে ভিজে শ্রমিকরা রাস্তাতে অবস্থান নিয়েছে। তাদের যে ন্যায্য দাবি, বিভিন্ন বেতন ভাতা সহ তাদের যে বিভিন্ন পাওনাদি আছে সেটির দাবিতে তারা আজকে সড়কে অবস্থান নিয়েছে। দর্শক আপনাদের যদি দেখায়, দর্শক পুরো রাস্তা তারা দখল করে বসে আছে। তাদের যে পাওনা, তাদের বেতন ভাতা সহ অন্যান্য যে তাদের যে পাওনা আছে সেই পাওনার দাবিতে তারা আজকে রাজপথে অবস্থান নিয়েছে। তারা শ্রম ভবন থেকে তারা যমুনার অভিমুখে যাত্রা করেছিল। কাকরাইল মোড়ে পুলিশের বাধায় তারা ঠিক এখানেই বসে পড়ে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রমিকরা এখনো রাস্তায় বসে আছে। তারা বৃষ্টিতে ভিজে, তারা বৃষ্টি উপেক্ষা করে তাদের যে অবস্থান সেটি তারা এখানে রাস্তায় অবস্থান নিয়েছে। দর্শক আমরা এই মুহূর্তে একজন শ্রমিকের সাথে কথা বলবো। তারা কি দাবিতে তারা এখানে অবস্থান নিয়েছেন। আপনারা আসসালামু আলাইকুম। আমাদের এই টিএনজেড গ্রুপ আজকে 3 মাস ধরে বেতন পাচ্ছি না। বেতন না পাওয়াতে আমাদের যমুনার সামনে অবস্থান করছি। যে পর্যন্ত আমাদেরকে পাওনা বুঝিয়ে না দেয় সেই পর্যন্ত এই জায়গায় অবস্থান করব। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, এখন আর বাঁচার সময় নাই। বাঁচতে না দিলে হয় গুলি করে মারবো, আর নাহলে এখান থেকে টাকা নিয়ে ঘরে ফিরবো। আমরা এছাড়া ঘরে ফিরবো না। আমাদের বাড়ি ভাড়া 3-4 মাসের করে জমে গেছে। এখন আমাদের খাবার টাকা নাই, বাসা ভাড়া দিতে পারছি না। যে অবস্থায় আছি, আমাদের কিভাবে পাওনা পরিশোধ করবে সেটা মালিক পক্ষ এবং সরকার পক্ষ বসে একটা সিদ্ধান্ত যে পর্যন্ত না দেয় এই পর্যন্ত আমরা এখান থেকে এক বিন্দু সরব না। হয় এখান থেকে লাশ যাবে, না হয় আমাদেরকে পাওনা বুঝিয়ে দিবে। সেই পর্যন্তই আমরা এখানে অবস্থান করব। আজ 7 দিন ধরে শ্রম ভবনের সামনে অবস্থান করছি। এখানে কোনো সুরাহা দিচ্ছে না। সরকারে আমাদেরকে বারবার হয়রানি করছে। আমাদেরকে কোনো টাকা টুকা দিচ্ছে না। এখন আমরা ডক্টর ইউনূসের বরাবর আমরা করছি যে আমাদেরকে পাওনা কিভাবে পরিশোধ করবেন, এটা আমাদেরকে এই যমুনা আসছি, এখান থেকে আমরা ডিসিশন দিবেন। এই ডিসিশন নিয়ে আমরা ঘরে ফিরবো, অযথায় আমরা ঘরে ফিরবো না। এই বলে আমার বক্তব্য শেষ করছি এখানে। আল্লাহ হাফেজ। দর্শক আপনারা শুনছিলেন একজন মুখে যে তারা যে দাবিতে তারা আজকে রাজপথে নেমেছিলেন। তারা দীর্ঘ 7 দিন শ্রম ভবনে তারা অবস্থান করেছিলেন তাদের পাওনা বেতন ভাতা এবং অন্যান্য ভাতার দাবিতে। কিন্তু শ্রম ভবন থেকে কোনো সুরাহা না করায় আজকে তারা প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনার উদ্দেশ্যে তারা পদযাত্রা করেছিলেন। কিন্তু কাকরাইল মোড়ে আসার পরে পুলিশের বাধায় তারা এখানেই বসে পড়ে। দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শ্রমিকরা, গার্মেন্টস শ্রমিকরা তারা যেই কাকরাইল মোড়ের যেই সড়কটি আছে সেখানে তারা অবস্থান নিয়েছে। তারা অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে তাদের যে ন্যায্য পাওনা সে পাওনার দাবিতে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কাকরাইল মোড়ের সবশেষ পরিস্থিতি। আপনারা যুগান্তরের মাধ্যমে দেখতে পাচ্ছেন কাকরাইল মোড়ের শ্রমিকদের, গার্মেন্টস শ্রমিকদের যে কর্মসূচি, তারা বিভিন্ন ভাতা সহ তাদের যে বেতন দীর্ঘদিন তারা সেই বেতন না পাওয়ার কারণে তারা আজকে রাজপথে তারা নেমে এসেছে। তারা দীর্ঘ 7 দিন তারা শ্রম ভবনে অবস্থান করেছিল। তাদের যে পাওনা সেই পাওনার দাবিতে তারা 7 দিন শ্রম ভবনে অবস্থান করার পরে আজকে তারা যমুনার অভিমুখে পদযাত্রা করেছিল। কিন্তু পুলিশের বাধায় তারা কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ফ্যাক্টরি এবং বিভিন্ন কারখানার শ্রমিকরা তারা বিভিন্ন ব্যানার এবং প্ল্যাকার্ডের মাধ্যমে তারা তাদের যে দাবি এবং যে বেআইনিভাবে যে শ্রমিক ছাঁটাই, নির্যাতন, মামলা হামলা এইসব বিভিন্ন বিষয়ে তারা যে প্রতিবাদ জানিয়ে আসছিল, তারা সেই প্রতিবাদের অংশ হিসেবে তারা আজকে যমুনার অভিমুখে তারা যাত্রা করেছিল। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গার্মেন্টস শ্রমিকরা তারা আমরা ডাট গ্রুপের 14,000 শ্রমিক 23 সালে বন্ধ হয়েছে। 14 বার চুক্তি হয়েছে, এই মালিক ভঙ্গ করে চলছে। আমরা মাননীয় শ্রম উপদেষ্টা, শ্রম সচিব, আইজি, ডিআইজি সবার কাছে স্মারকলিপি দিয়েছি। তারা বারবার এই মালিকরা চুক্তি ভঙ্গ করছে। এই চুক্তি ভঙ্গের দায়ে মালিকদের কোনো শাস্তি ব্যবস্থা করা হয় নাই। শ্রমিকদের 14,000 শ্রমিকের
বকেয়া বেতন ভাতা পরিশোধ করা হয় নাই। 14 মার্চ যাবৎ ডাট গ্রুপের 18 মার্চ যাবৎ ডাট গ্রুপের শ্রমিকরা আন্দোলন সংগ্রাম করে আসছে। আমরা চাই শ্রমিকদের সকল আইনানুগ পাওনা পরিশোধের দাবিতে আমরা আজকে রাস্তায় নেমেছি। আমরা যতক্ষণ পর্যন্ত ডাট গ্রুপের পাওনা সহ, শুধু ডাট গ্রুপ না, সকল শ্রমিকদের পাওনা পরিশোধ না হওয়া পর্যন্ত আমরা সব শ্রমিক ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন সংগ্রাম করে তুলতেছি। আমরা যতক্ষণ পর্যন্ত শ্রমিকদের দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমার নাম রফিকুল ইসলাম সুজন, সভাপতি, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে। দর্শক শুনছিলেন একজন শ্রমিক নেতার মুখে তারা তাদের যে দাবি, তাদের যে বেতন ভাতা সহ, তাদের যে শ্রমিক ছাঁটাই, যে শ্রমিক ছাঁটাই সহ যে গার্মেন্টস শ্রমিকদের যে নির্যাতনের কথা তারা তুলে ধরেছেন। দর্শক আপনারা এই মুহূর্তে যুগান্তর লাইভে দেখতে পাচ্ছেন কাকরাইল মোড়ের সবশেষ পরিস্থিতি।